হঠাৎ করেই বিএনপি ছাত্রদল জামাত শিবিরের দাওয়াতে আসতে শুরু করেছে, জামাত শিবিরের দাওয়াত গ্রহণ করতে শুরু করেছে। আমি বিএনপি ছাত্রদলকে ধন্যবাদ জানাই। দর্শক, রাজনীতিতে যতই বিরোধ থাকুক, বিভেদ থাকুক, অথবা ভিন্ন দল আদর্শিক দূরত্ব থাকুক, মিনিমাম কার্টিজি, মিনিমাম সৌজন্যতাবোধ একটা সুস্থ দেশের জন্য জরুরি। একটা সময় ছিল আওয়ামী লীগ জামাত এটা তো চরম একে অপরের শত্রু দল, কিন্তু একটা সময় ছিল আওয়ামী লীগ তাদের সামাজিক অনুষ্ঠানে জামাত ইসলামীকে দাওয়াত দিত, জামাত ইসলামীও তাদের অনুষ্ঠানে দাওয়াত দিত। যেমন মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলের বা মেয়ের বিয়ের দাওয়াত গ্রহণ করেছিল শেখ হাসিনা নিজে, যদিও তিনি নিজে ব্যস্ততার কারণে আসেননি, তার প্রতিনিধি এসেছিল। ঈদ, রমজান এগুলোকে কেন্দ্র করে এক দল আর এক দল ইফতারে যাবে, দেখা করবে, বা বিভিন্ন দিবসে সেনাকুঞ্জের প্রোগ্রাম, এটা চিরচারিত একটা বৈশিষ্ট্য ছিল। কিন্তু হাসিনা এসে সেগুলো সব ধ্বংস করে দিয়েছে। এমনকি হাসিনার সেই বৈশিষ্ট্য বিএনপি ছাত্রদলের উপরও ভর করেছে। এজন্য এরকম আমরা দেখেছি যে গত কয়েক বছর আমরা দেখেছি যে ভারতের বুদ্ধিতে বিএনপির ইফতারে জামাত ইসলামীকে দাওয়াত দিত না, এবং জামাতের ইফতার যতটুকু করতে পেরেছে এর আগে বিএনপিকে দাওয়াত দিলেও বিএনপির কেউ আসতো না। মানে আওয়ামী লীগ যা করেছিল বিএনপিও সেই চরিত্র ধারণ করেছিল। যদিও গত বছর জামাতের ইফতারে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছিল আর বিএনপির ইফতারেও জামাতকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু 7 জানুয়ারির আগে বিএনপি ভেবেছিল যে ভারত তাদেরকে ক্ষমতা এনে দিবে, অতএব জামাতকে এড়িয়ে চলি, ভারত বিএনপি জামাতকে এড়িয়ে চলতে বলেছে, এই কারণে দাওয়াত দিল না। 5 আগস্টের পর এক নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আমরা ভেবেছিলাম যে না, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ না থাকলে বিএনপি জামাতই হবে একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ, হ্যাঁ, কথার লড়াই চলবে, একে অপরের বিরুদ্ধে বলবে, দ্যাটস গুড। কিন্তু কিছু কিছু জায়গায় একটা সুন্দর রাজনৈতিক কালচার, একে অপরের সাথে বসবে, এটা থাকবে। জামাত সেটা সবসময় ধরে রেখেছে, কিন্তু বিএনপি এই জায়গাটা থেকেও সরে এসেছিল। মানে এমন কথাবার্তা বিএনপি শুরু করেছিল, এমন আচরণ, যে জামাতের সাথে বসাও যাবে না। বিশেষ করে ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন কর্তৃক বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত প্রোগ্রামে শিবির উপস্থিত হয়েছে, এই কারণে ছাত্রদল প্রোগ্রাম বর্জন করেছে। তাহলে দেখেন ঘটনাটা কতটা গভীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির উপস্থিত হয়েছে, এই কারণে ওই ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন এদের সাথে মিলে প্রোগ্রাম বর্জন করেছে ছাত্রদল, এবং ছাত্রদলের রাজনীতি করার অধিকার নাই, এমনকি নির্বাচন করা, ভোট চাওয়ারও অধিকার নাকি জামাতের নাই। এ কথা বিএনপির পাগলা নেতা, মাথা খারাপ নেতা, যে তারেক রহমানের নাম নিলে যিনি অজু করেন, সেই বরকতুল্লাহ বুলু, অসুস্থ মনে হয়, তিনি বলেছেন যে জামাতের ভোট চাওয়ার অধিকার নেই, নির্বাচন করার অধিকার নেই। এর মানে চরম একটা ব্যাড এক্সাম্পল বিএনপি ছাত্রদল তৈরি করেছে। সেই আওয়ামী লীগ আমলে যেরকম একটা নষ্ট রাজনৈতিক সংস্কৃতি, বিএনপি সেই সংস্কৃতি ভারতের বুদ্ধিতে আবারও প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আমার যেটা মনে হয়, বিএনপি দেখলো যে না, এতে তো বিএনপির অবস্থা খারাপ, জনগণের যে সমালোচনা, জনগণ বিএনপিকে থুথু দিচ্ছে, এরপরে বিএনপি তাদের মানহাজ কিছুটা হলেও চেঞ্জ করেছে বলে আমার কাছে প্রমাণিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ইফতার মাহফিল আয়োজন করেছে বেশ কয়েকদিন আগে, সেখানে ছাত্রদলকে দাওয়াত দেওয়া হয়েছিল, ছাত্রদলের কেউ আসেনি, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন এরা আসেনি, অন্য সবাই এসেছে। এর মানে এই রমজানেও জামাত শিবিরের দাওয়াত গ্রহণ করতো না বিএনপি ছাত্রদল। কিন্তু আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি যে আমার মনে হয় জনরসি পড়ে বা জনগণের সমালোচনা দেখে বিএনপি আবার কিছুটা নতুন কৌশল নিয়েছে। যেমন আমি যখন কথা বলছি তার একদিন পরে জামাতের ইফতারে বিএনপি, আমি বিশ্বাস করি যাবে, বিএনপির হাইকমান্ড যাবে, সর্বোচ্চ নেতৃত্ব যাবে, এমনকি তারেক রহমানও ভিডিও কনফারেন্সে জয়েন করলেও করতে পারে, আমি জানি না। কয়েক ঘন্টা অপেক্ষা করেন, 24 ঘন্টা পর, আমি যখন রেকর্ড করছি তার 24 ঘন্টা পরেই এটা দেখতে পাবেন। তো দর্শক, জেলা ভিত্তিক, মহানগর ভিত্তিক শিবির এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ইফতার পার্টির আয়োজন করেছে। সেখানে অনেক জেলায় আমি খবর পেয়েছি যে ছাত্রদলের স্থানীয় নেতারা, যেমন বরিশাল মহানগরী আয়োজন করেছে, সেখানে বরিশাল মহানগরী ছাত্রদলের নেতা, বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি টাইপের অনেকে অংশগ্রহণ করেছে, একজন দুইজন না, অনেকে।
তো এভাবে বিভিন্ন জায়গায় ছাত্রদল বিএনপি জামাত শিবিরে ইফতারের দাওয়াত গ্রহণ করছে। এটা ভালো। জামাত শিবিরের বিরুদ্ধে নির্বাচন, রাজনীতি, আন্দোলন এগুলো করুন, সমস্যা নেই, কিন্তু মৌলিক কিছু পাশাপাশি হওয়ার বা পাশাপাশি বসার যে কালচার, এইদিকে ভারত কিংবা আওয়ামী লীগের মতো হয়েন না, এটা ধরে রাখেন। জেলা পর্যায়ে জামাতেরও বিভিন্ন ইফতার মাহফিলে বিএনপি আসছে। এখন বিএনপি জামাতকে দাওয়াত কতটুকু দিচ্ছে সেটার পরিমাণ কম, দিচ্ছে না, এড়িয়ে চলছে, কিন্তু সামনে দিবে বলে আমি বিশ্বাস করি। রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে কক্সবাজার জেলা জামাত ইফতার মাহফিল আয়োজন করেন। সেখানে জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব উপস্থিত ছিলেন। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে, এই আহ্বান জানিয়েছেন। সেখানে বিএনপিকেও এই ঐক্যে শরিক হতে বলেছেন। এই রাজনীতিবিদ বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে কক্সবাজার জেলা জামাতের যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, একটি তারকামানের রেস্টুরেন্টে কক্সবাজার জেলা জামাতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। জেলা বিএনপির সভাপতি কিন্তু বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল। এছাড়া জামাত ইসলামীর নেতারা, নিজাম ইসলামীর নেতারা বা অন্যান্য আরো অনেক নেতারা উপস্থিত ছিলেন। মূল হচ্ছে বিএনপিকে নিয়ে আলোচনা করছে। এর মানে বিএনপির জেলা পর্যায়ের সভাপতিরাও কিন্তু জামাতের ইফতার মাহফিলে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দাওয়াত গ্রহণ করতে শুরু করেছেন। এই দাওয়াত গ্রহণ করা উচিত এবং জামাতকেও দাওয়াত দেওয়া উচিত। তবে ছাত্রদল শিবিরকে মনে হয় দাওয়াত দিবে না। আর শিবির ইফতার মাহফিল আয়োজন করেছে, সেখানেও ছাত্রদল আসেনি, শুধু ইঞ্জিনিয়ার ইশরাক একা এসেছে। তবে বুঝতে বাধ্য হবে যে এগুলো এরকম আওয়ামী কালচার ধারণ করলে, আওয়ামী চরিত্র ধারণ করলে ছাত্রদল বিএনপির জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে। তাই বিভিন্ন জায়গায় দাওয়াত গ্রহণ করার জন্য আমি ধন্যবাদ জানাই এবং শুভ বুদ্ধির উদ্দেশ্য হিসেবে দেখতে চাই।